অনেকে বলেন মহাভারত কি অশুদ্ধ হয়ে যাবে? আমি মুসলমান ঘরের সন্তান, আমি মহাভারতের কথাই তো বলতে পারি না। আমরা এটা এটা না বলে এটা বলতে পারি যে ভাই, আপনি যে কাজটা করতেছেন এই কাজটা আসলে ঠিক নয়, এটা বলবো। অথচ মহাভারত কি অশুদ্ধ হয়ে যাবে এটা বলা যাবে না, কেননা এটা শিরকি কার্যক্রম, শিরকি কথাবার্তা। এমনিই তো ওটা কি শুদ্ধ না অশুদ্ধ, এটা তো আল্লাহর তরফ থেকে আছে। জি না, এটা আল্লাহর তরফ থেকে আসে না, ওইটা মায়ের রচনা করছেন। তাহলে ওটাকে আপনি অশুদ্ধ অশুদ্ধ এটা তো দরকারটা কি বলার? আল্লাহ ছাড়া কারো নামে কাউকে ডাকা যাবে না, এটা শিরিক ধারণা, কুফরি কালাম, এটা আমরা বলবো না। আল্লাহকে আল্লাহই, আমরা আল্লাহ কি ডাকবো? আল্লাহ ছাড়া আমরা কাউকে সাহায্যকারী হিসাবে মানব না। আল্লাহর উপকার করতে পারে আর কেউ করতে পারে না, এটাই সত্য। যা কিছু করে সব আল্লাহর তরফ থেকেই হয়। আর আমরা যখনই বলি যে আল্লাহ পারে রাসূলও পারে, নাউজুবিল্লাহ, এই কথা বলতে পারবো না। যেমন আল্লাহর যত ক্ষমতা রাসূলের তত ক্ষমতা, এভাবে আমরা বলবো কেন? আল্লাহর ক্ষমতা আল্লাহর কাছে, আর আল্লাহ পাক যেই ক্ষমতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেছেন। তাই আমরা রাসূল গায়েব জানেন এই কথাও আমরা বলবো না। আল্লাহ পাক যা রাসূলকে জানান তিনি তাই বলেন। সব গায়েবের মালিক একমাত্র আল্লাহ পাক, এটাই আমাদেরকে বিশ্বাস করে নিতে হবে। মসজিদে আগে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে বসতে হবে, অথচ এই জিনিসটা আমরা কিন্তু করছি না। মসজিদে যখনই যাব তখন প্রথমেই বসার আগে আগে 2 রাকাত নামাজ অবশ্যই পড়তে হবে। এই 2 রাকাত নামাজ আমরা কিন্তু পড়তেছি না। আমরা বৈশা গল্প গুজব করতেছি, আড্ডা দিতেছি, বৈশা বৈশা বিভিন্ন দুনিয়াবি কথাবার্তা বলতেছি। তাই আসুন আজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতটা কায়েম করে রাখি। মসজিদে গিয়ে আগে 2 রাকাত নামাজ পড়ব। হে আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি উপরের কথাগুলো শুনে সেভাবে আমল করার তৌফিক দান করো। হে আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফরি, গীবত ও কবিরা গুনাহ মুক্ত রেখে মৃত্যুর সময় আমরা যেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।